এক সাহাবীকে নবীজি বললেন, যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সে যেন জান্নাতে চলেই গেল। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো নিয়মিত আমলটা করি, কই আমি তো এখনো জান্নাতে যাই নাই। কতটা ফ্রি পজিশন ছিলেন নবী আর সাহাবীদের মধ্যে। নবীজি বয়ান করতেছেন, কেউ যদি আয়াতুল কুরসি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, তা ফরজের পরে, নামাজের পরে বলা হয় নাই বাদাল ফরদে তিলাওয়াতে ইকরা আয়াতুল কুরসি, ফরজের পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে সে জান্নাতে চলেই গেল। সাহাবী বলে, হুজুর কই আমি তো পড়ি, আমি তো যাই নাই। আপনি বললেন চলেই গেল। তাহলে ফ্রি পজিশন ছিল না দূরত্ব ছিল? ফ্রি পজিশন ছিল। নবীজি বললেন, অবশ্যই তুমি যাইতা, কিন্তু তুমি যে পড়ো নাই, মরলেই যাবা। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। তো আসিয়ার জীবনী আলোচনা করতে করতে ওই শায়েখ বলতেছেন যে আসিয়াকে যখন নির্যাতন করা হলো, স্বামী কর্তৃক নিপীড়ন করা হলো, অত্যাচার করা হলো, অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হয় নাই? হযরত আসিয়া, ওনাকে নির্যাতনের এক পর্যায়ে পাথরের আঘাত আর রক্তাক্ত শরীরে তার 2 হাতে পেরেক বসিয়ে দেওয়া হলো, আর পায়ে পেরেক বসিয়ে দেওয়া হলো, 2 পায়ে 2 দিকে। সারাদিন উপর করে পাথর দিয়ে রাখা হলো। এরপরে আসিয়াকে যত জিজ্ঞেস করে, আসিয়া আল্লাহ থেকে ঈমান ছাড়ে না, শিরক বেদাত মুশরিকদের সাথে একচ্ছত্র হয় না। শেষ পর্যায়ে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে 2 পায়ে উট বা ঘোড়া বা 2 পায়ে রশি বাঁধলেন, শিকল বাঁধলেন আলাদা আলাদা, এবং ওই রশির মাথা, শিকলের মাথা 2টা ওট বা মতান্তরে ঘোড়ার মাথায়, ঘোড়ার গলায় বেঁধে দিলেন। 2টা ঘোড়াকে 2 দিকে তাড়ালেন। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থান থেকে ছিঁড়ে উপরের দিকে 2 শরীরটা 2টা খণ্ড হতে শুরু করলো, রক্ত টকবগিয়ে পড়তেছে। হযরতে আসিয়ার চিত্তে চিত্তে পেট ছিঁড়ে গেল, নালী বুড়ি করে বেরিয়ে গেল, এখনো তার দমটা বের হয় নাই। তিনি আল্লাহর তাসবিহ পড়তেছেন, একত্ববাদের ঘোষণা দিচ্ছেন। কিন্তু হঠাৎ দেখা গেল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকায়, তিনি মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। কান্নার কোনো বিজড়িত নেই, বেদনা নেই, মনে ভারাক্রান্ততা নেই। আবার আকাশ থেকে নিচের দিকে তাকিয়ে স্বামীর চেহারার দিকে তাকায়া চোখের পানিগুলো ছেড়ে টপ টপ করে কান্দে। আসিয়াকে জিজ্ঞেস করা হলো, আসিয়া তুমি নিচু পরের দিকে তাকিয়ে এই কঠিন বেদনার পরেও চোখের পানি না ছেড়ে, কান্না না দিয়ে মুস্কি হাসতে শুরু করলে, আনন্দে মেতে উঠলে। আবার নিচের দিকে তাকিয়ে কান্দো, কারণটাকে? আসিয়া বললেন, কারণ হলো আমি যখন আমার যেই রবকে রব বলে, যেই রবের আনুগত্য করে আমি আজকে দ্বিখণ্ডিত হতে চলেছি, ওই রবের দিকে যখন আসমানের দিকে তাকালাম, আমি দেখতে পেলাম ফেরেশতারা আমার চোখের সামনে জান্নাতের চিত্রটা তুলে ধরেছেন, আর আমাকে ওয়েলকাম রিসিপশন দিয়ে বলতেছেন, আসিয়া ধৈর্য ধারণ করো, কিছুক্ষণ পরেই এই জান্নাতের দরওয়াজাগুলো তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আর যখন নিচের দিকে তাকালাম, আমার বড় ভারাক্রান্ত হৃদয় হয়ে গেল, দুঃখ জেগে গেল। আমি এই জন্য যে একই সাথে থাকলাম, ঘুমালাম, জীবন কাটালাম, খেলাম, রাত্রি যাপন করলাম, আমার সেই অর্ধাঙ্গিনী স্বামী আল্লাহকে না মেনে রিজিকে রব মনে করে জাহান্নামের প্রজ্বলিত আগুনে জ্বলবে। এই জন্য স্বামীর দুঃখে সে যে আগুনের পরে জ্বলবে, আল্লাহ যে তাকে হেদায়েত দিল না, এই জন্য চোখের পানি ছেড়ে কাঁদছি। তো হুজুর ওয়াজ করতেছেন যে এক পর্যায়ে হযরতে আসিয়া বললেন, এই জান্নাতগুলো, এটা হুজুর ওয়াজ করতেছেন, আমার ওয়াজ না। এক পর্যায়ে হযরতে আসিয়া বললেন, ও ফেরেশতা, আমার কমরা, আমার রোগঘণ্টা, ওটা খুলে দেখাও। ওরা রোগটা খুলে দিলেন। তখন আসিয়া লাফ দিয়ে গিয়ে সেখানে বসে গেলেন। আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা তাদেরকে জান্নাতে নিয়ে গেলেন। হুজুর ওয়াজ করতেছেন। তা আমি ওনার আলোচনার পরেই আমার আলোচনা। আমি গিয়ে স্টেজে বসে ওনার হাতটাতে ধরলাম,
পরিচয় নিলাম, উনি একজন অনেক বড় জবরদস্ত ভালো মানের আলেম, আলহামদুলিল্লাহ, মুফাসসির, মুহাদ্দিস, কামি, দাওরা, ইফতা অনেক কিছু পড়া আছে, এবং তিনি তৎকালীন একটি কামিল মাদ্রাসার অধ্যক্ষ। তাহলে ভালো আলেম না? আমি জিজ্ঞেস করলাম, ভাই কোথায় কিভাবে এই কথা বললেন? উনি বললেন, কি কিতাবের নাম বললেন? যে হুজুর এই কিতাবে মিশরের প্রিন্ট এখানে পড়েছি। আমি দেখলাম এই কিতাব তো আমার দ্বারা বাদ দেওয়া সম্ভব না, কিন্তু এই কথা মিথ্যা, এটা মেনে নেওয়া যাবে না। তা আমি চিন্তা করলাম তার সাথে কি করে কথা কাউন্টার দেই। বললাম, আল্লাহ আপনি সাহায্য করেন। আমি বললাম, ভাই আপনার কেতাবটা বড়, মিশরের প্রিন্টে কেতাবটা পড়েছেন, পৃথিবীর সবগুলো কেতাব আর আল্লাহর কোরআন কোনটা বড়? আপনারা কোনটা বলবেন? উনি বললেন, আপনি কি বলতেছেন, আমাকে কি প্রশ্ন করলেন? আমি বললাম, আপনি এইটা আপনার থেকে শুনতে চাই যে কোরআন বড়। উনি বললেন, অবশ্যই তো কোরআন বড়। আমি বললাম, ভাই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। লা মাউজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। থাকবেন কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রথমে ছিলেন, শেষ অবধি তিনি থাকবেন, প্রকাশ্যেও তিনি আছেন, অপ্রকাশ্যেও তিনি একমাত্র চিরঞ্জীব, আর সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। হুজুর বললেন, হ্যাঁ এটা কি আমি পড়ি না? আমিও পড়েছি। আমি বললাম, তাহলে হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা এই আবদান ইদা দাখালাল জান্নাহ লা ইয়াদখুলাল বাররা ওয়ালা মাউতান ওয়ালা মারিদান আবাদা, যে ব্যক্তি একবার জান্নাতের ভেতরে যাবে আর কখনো মৃত্যুবরণ করতে হবে না, জান্নাত থেকে বের হওয়া লাগবে না, অসুস্থ হবে না, পরিবর্তন হবে না। তাহলে এই হাদিস কি পড়েছেন? বলে পড়েছি। তাহলে কোরআনের আয়াতটা কি আপনি মানেন? অবশ্যই মানি। হাদিসটা কি মানেন? অবশ্যই মানি। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, যেই কিতাবে আপনি পড়লেন আসিয়া জান্নাতে চলে গেল, মৃত্যু হলো না, তাহলে আসিয়া যদি তার জান্নাতে চলে যায়, একবার জান্নাতে গেলে আর বের হওয়া লাগবে না, আর জান্নাতের ভিতরে মৃত্যু কখনো স্পর্শ করবে না, তাহলে আসিয়া মরবে কবে? আসিয়া মরবে কবে? কারণ জান্নাতে কারো মৃত্যু হবে না, আর জান্নাতে গেলে বের হওয়ার প্রয়োজন হবে না, বের হওয়ার করা হবে না। একবার জান্নাতে তাকে দেওয়া হবে, আর জান্নাত থেকে বের হতে হবে না। আপনি বলবেন ঘোড়া দৌড় দেব, 2500 কিলোমিটার রাস্তা, ওইটা আপনার জান্নাতের ভিতরেই মাঠ আছে। কারণ সবচেয়ে ছোট্ট জান্নাতটা পৃথিবীর 10টার চাইতেও বড়। সবচাইতে ছোট্ট জান্নাতটাই পৃথিবীর 10টার চাইতেও বড়। তো কিসের জন্য বের হবেন আপনি? কথা বলেন তো, কিসের জন্য বের হবেন? উনি থমকে গেলেন, বললেন, আস্তাগফিরুল্লাহিল আযীম, আমি ভুল করেছি, ভুল পড়েছি। ওই কিতাবের লেখক ভুল লিখেছে, কারণ আসিয়া মৃত্যুর আগে জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। আরেকটি হাদিস শরীফ আপনি দেখেন, আয়াতুল কুরসির ব্যাপারে। আয়াতুল কুরসি পড়েননি? কারা কারা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন? একটু হাতটা দেখান তো। অনেকে পড়ে না। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আগে মুনাজাত নয়, আগে আয়াতুল কুরসি পড়বেন। এই যে আমি অনেকে চিন্তা করে যে হুজুরে মুনাজাতের পরে বসে থাকে, কানেও আসছে যে হুজুরে মুনাজাতের পরে একটু বসে। আরে ভাই, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর হাবিবের আমল হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আয়াতুল কুরসি, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহু আকবার 1 বার। এক সাহাবীকে নবীজি বললেন, যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সে যেন জান্নাতে চলেই গেল। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো নিয়মিত আমলটা করি, কই আমি তো এখনো জান্নাতে যাই নাই। কতটা ফ্রি পজিশন ছিলেন নবী আর সাহাবীদের মধ্যে। নবীজি বয়ান করতেছেন, কেউ যদি আয়াতুল কুরসি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, তা ফরজের পরে, নামাজের পরে বলা হয় নাই বাদাল ফরদে তিলাওয়াত ইকরা আয়াতুল কুরসি, ফরজের পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে সে জান্নাতে চলেই গেল। সাহাবী বলে, হুজুর কই আমি তো পড়ি, আমি তো যাই নাই। আপনি বললেন চলেই গেল। তাহলে ফ্রি পজিশন ছিল না দূরত্ব ছিল? ফ্রি পজিশন ছিল। নবীজি বললেন, অবশ্যই তুমি যাইতা, কিন্তু তুমি যে মরো নাই, মরলেই যাবা। সুবহানাল্লাহ কয় না? মরো নাই এই জন্য যাও নাই, মরলেই যাবা। এর মানে মৃত্যুর আগে কেউ জান্নাতে যাওয়া সম্ভব না। জান্নাত মৃত্যুর আগে না পরে? মৃত্যুর পরে। আর মৃত্যুবরণ করতে হবে সবাইকে। অতএব সহিহ আকীদায় আপনার আমার আকীদা,
ঈমান বিশ্বাস হচ্ছে আল্লাহ ছাড়া সমস্ত প্রাণীর মৃত্যু হবে, কিন্তু সবার মৃত্যু একরকম নয়। সবার মৃত্যুটা কি একরকম নয়? এটা শুধু নবীদের নয়, আপনার এই মসজিদের কিছু ইমাম মুসল্লিও আছে যার মৃত্যুর আগে আল্লাহ তাআলা তার ঘরটাকে জান্নাতের বাগান করে দেবেন, জান্নাতের খুশবু পাঠাবেন, জান্নাতের রুমাল দিয়ে ফেরেশতাকে পাঠাবেন, এবং রূহটা নেওয়ার জন্য বুকে হাত দিতে দেবে না, আল্লাহর জিকির করে তাসবিহ পড়ে শাহাদাতের বাক্য পড়ে রূহটা রুমালের মধ্যে বসবে। আল্লাহ বলবেন আজরাইল সাবধান, মোলায়েম নরম ভাবে ওটাকে পেঁচাইয়া জান্নাতের রুমাল দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে জান্নাতে রেখে দাও। এই মানুষ এই মসজিদেও আছে ইনশাআল্লাহ। আপনিও হতে পারেন। আপনি নিম্ন শ্রেণীর মানুষ, ভ্যান গাড়ি চালান, দোকানের কর্মচারী, রাস্তায় ঝাড়ু দেন, আপনিও হতে পারেন। কত মসজিদের খতিবের চাইতে, কত মসজিদের খতিবের চাইতে মসজিদের খাদেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে।